নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালেমা পড়ার আগে মুসলমান হওয়ার আগে ওনার অবস্থাটা এমন ছিল। ওনার বাবা মন্তব্য করেন, আমার ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে। হযরত ওমরকে ওনার বাবা একদিন মাঠের মধ্যে বকরি রাখালি করবার জন্য দিলেন, যাও মাঠের মধ্যে বকরি রাখালি করো, দেখি কেমনটা করো। হযরত ওমর তিনি তো কোনো পর্যন্ত মুসলমান হন নাই। এই অবস্থায় ওমরকে ওনার বাবা মাঠের মধ্যে যখন বকরি রাখালির জন্য দিলেন, উনি বকরি রাখালি করেন। এমত অবস্থায় হঠাৎ করে ওনার ঘুম চলে এসেছে, উনি ঘুমিয়ে গেছেন। এই অবস্থায় এই সুযোগে বকরিগুলো এলোমেলো হয়ে গেছে। বকরিগুলো যখন এলোমেলো হয়ে গেল, ওনার বাবা ওনাকে একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য আসলেন। আমি যে আমার সন্তানটারে একটু বকরি রাখালির জন্য পাঠাইলাম, দেখতে হবে আমার সন্তান কেমনভাবে বকরি রাখালি করে ঠিকঠাক মতো সব পালন করতে পারে কিনা, একটু দেখার জন্য যখন আসলেন, এসে দেখেন উমর তো ঘুমায়া গেছে, বকরিগুলো এলোমেলো হয়ে গেছে। উনার বাবা তখন এই মন্তব্য করেন, হায় হায় রে, আমার ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে যেই সন্তান বকরি রাখালি করার মতন কোনো যোগ্যতা নাই, চারণভূমিতে উট রাখালি করার মতন কোনো যোগ্যতা নাই। আমার প্রাণের ভাই, যে উমরের বকরি রাখালি করার মতন কোনো যোগ্যতা ছিল না, সেই উমর যেদিন কালেমা গ্রহণ করে নিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর পয়গম্বরের সংস্পর্শে এসেছে, কোরআনের সংস্পর্শে এসেছে, উমরের ইজ্জত সম্মান মহান আল্লাহ এমন ভাবে বাড়ায় দিয়েছেন। উমরকে মহান আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের মধ্যে বিল্ডিং আল্লাহ দান করেছে। আমার শুধু তা নয়, উমর এমন একজন সাহাবী যার পায়ের আঘাতে মদিনার ভূমিকম্পন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমরের ইজ্জত সম্মান আল্লাহ কেমন ভাবে দান করেছেন তা নয়, উমর যে উমর তো রসুলকে মাথা কাটার জন্য, গর্দান উড়ায় দেওয়ার জন্য এসেছে, ওই উমর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবী মেরাজের মধ্যে যখন গেলাম, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি রসুল লক্ষ্য করে দেখি একটা জান্নাতের ভিতরে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। এই সুন্দর বিল্ডিংটা দেখার পরে আমি রসুলের দৃষ্টি আকর্ষণ করলো। আমি রসুলের নজর যখন এই বিল্ডিং এর দিকে পড়ে গেল, এত সুন্দর বিল্ডিং মহান আল্লাহ কার জন্য নির্মাণ করলেন? আমার প্রাণের ভাই, এই বিল্ডিং আল্লাহ কার জন্য নির্মাণ করেছেন, এই বিষয়টা জানবার জন্য আল্লাহর পয়গম্বর এবার জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, ও জিব্রাইল, জান্নাতের ভিতরে যে বিল্ডিং দেখা যায়, এই বিল্ডিং আল্লাহ কার জন্য নির্মাণ করেছেন বলো। এমনি জিব্রাইল লক্ষ্য করে বলে, ওগো নবী, ও পয়গম্বর, এই বিল্ডিং যে আল্লাহ নির্মাণ করেছেন, যার জন্য এত সুন্দর বিল্ডিং আল্লাহ বানাইলেন, উনি আর কেউ নয়, উনি হচ্ছে আপনার একজন বন্ধু, আপনার সহচর, আপনার সঙ্গী। আপনার বন্ধুর জন্য আল্লাহ এমন বিল্ডিং নির্মাণ করেছেন। এমনি আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, জিব্রাইল, আমি রাসূলের সঙ্গী হইয়া, আমার বন্ধু হইয়া এত সুন্দর বিল্ডিং এর মালিক হয়ে গেল, আমি নবী জানি না এরকম বন্ধুর নামটা কি, একটু নামটা বলো না। এমনি জিব্রাইল লক্ষ্য করে বলে, ওগো নবী, আপনার ওই বন্ধুর নাম হয়েছে হযরতে ওমর। আমার প্রাণের ভাই, লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাহাড়ের উপর দাঁড়ায়া মক্কার সমস্ত মানুষগুলোকে আল্লাহর নবী
এবার দাওয়াত দেন, ও মক্কার মানুষগুলো তোমরা কি আমাকে বিশ্বাস করনি? মক্কার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করি। আল্লাহর নবী বলেন, আবারও বলো তোমরা কি আমাকে বিশ্বাস করনি? মক্কার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ আমরা অবশ্যই তোমাকে বিশ্বাস করি। এমনি আল্লাহর পয়গম্বর বলেন, শোনো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশ থেকে একদল শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, এইটা কি তোমরা বিশ্বাস করবানি? এমনি মক্কার সমস্ত বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পয়গম্বরকে বলি, ও মুহাম্মদ আমরা তো অবশ্যই তোমাকে বিশ্বাস করি। 40টা বছরের ভিতরে একদিনও তুমি মিথ্যা কথা বলো নাই। আমরাই তো তোমাকে উপাধি দিয়েছি আল আমিন, আমরাই তো তোমাকে উপাধি দিয়েছি as-সাদিক, আমরাই তো তোমাকে আমানতদারের উপাধি দিয়েছি। ও মুহাম্মদ আজকে এই মুহূর্তে তুমি যা বলবা সব আমরা বিশ্বাস করব, ও বিশ্বাস করব না। আল্লাহর নবী এবার লক্ষ্য করে বলেন, ও মক্কার মানুষেরা শোনো আমি রাসূল আমি লক্ষ্য করে দেখতেছি তোমাদের উপরে আসমানওয়ালার গজব পতিত হবে, আল্লাহ পাকের গজব পতিত হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ হয়েছে তোমরা এক আল্লাহর গোলামি বাদ দিয়ে এক আল্লাহর হুকুম অমান্য করে দেবদেবতার পূজা করো, মূর্তির পূজা করো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো। ও মক্কাবাসী শোনো, তোমরা 33 কোটি মূর্তির পূজা করা শুরু করেছ, অথচ একমাত্র সমস্ত সব কিছুর সৃষ্টিকর্তা একজন, তিনি চিল্লায় এখন তিনি কে? একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক মহান আল্লাহ। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহই তো আমাদের সকলের রব, আল্লাহই আমাদের সব। ও মক্কাবাসী মূর্তির পূজা বাদ দিয়ে দাও, একমাত্র এক আল্লাহর গোলামি করো, নিজেরাই মূর্তি বানাও, নিজেরাই মূর্তির পূজা করো, এটা মানায় না, সব বাদ দাও, একমাত্র আল্লাহর গোলামি করো। ঠিক ওই মুহূর্তে মক্কার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ এই কথাটা বলার জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করছো? ও মুহাম্মদ তুমি এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছো, অথচ আমরা মূর্তির পূজা করি, এত তো খোদার পূজা করি, আমাদের লাভ হচ্ছে না। তুমি এক আল্লাহর দাওয়াত দাও। শোনো তোমার এক আল্লাহর দাওয়াত আমরা কখনোই মেনে নিব না, এটা কখনোই আমরা গ্রহণ করব না। তোমার ধর্ম তুমি দাওয়াত দেওয়া বন্ধ করো, আমাদের বাপ দাদার ধর্ম আমরা ছাড়তে পারবো না। আল্লাহর নবী বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আল্লাহর নবী বলেন, ও মক্কাবাসী শোনো, আল্লাহ আমি রাসূলকে তোমাদের মধ্যে প্রেরণ করেছেন, আমি রাসূল হিসেবে তোমাদের মধ্যে আগমন হয়েছি, আমি হলাম নবী, আমি হচ্ছে রাসূল। ও মক্কাবাসী শোনো, তোমরা আমার উপরে ঈমান আনো, এক আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে দুনিয়ার জীবন পরকালের জীবন তোমরা সফল কাম হয়ে যাবে। দুনিয়াতেও তোমরা সফল হবে, পরকালেও তোমরা সফল হবে। এমনি মক্কার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, মুহাম্মদ আমরা বুঝতে পেরেছি তুমি এমনটা কেন করো। মক্কার মধ্যে তোমার কোনো আসন নাই, নেতৃস্থানীয় কোনো আসন নাই, তেমন কোনো টাকা পয়সাও নাই, এমনকি যেহেতু নেতৃস্থানীয় কোনো আসন নাই, তুমি বলো তোমাকে একটা নেতৃস্থানীয় আসন দিয়ে দেব। মক্কার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ও মুহাম্মদ এই মক্কার মধ্যে একটা নেতৃস্থানীয় আসন দেব, এই মক্কার মধ্যে মক্কার সমস্ত ধনভাণ্ডার তোমার জন্য উন্মুক্ত করে দেব। ও মুহাম্মদ তুমি শুধুমাত্র এক আল্লাহর দাওয়াত বন্ধ করে দাও। ও মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করো, শুধুমাত্র বন্ধ করবা এই মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী যে নারীটা আছে, ওই শ্রেষ্ঠ সুন্দরী নারীটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দেব। ও মুহাম্মদ তুমি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী মক্কার মানুষগুলোর এমন অফারের জবাবে আল্লাহর নবী এবার তাদেরকে উত্তর দিচ্ছেন, ও মক্কার লোকেরা শোনো শোনো, তোমরা আমাকে এতক্ষণ পর্যন্ত যা দেওয়ার
ওয়াদা করেছো, সব কিছু তো দেওয়া সম্ভব। শোনো, তোমরা যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আরেক হাতের মধ্যে যদি সূর্য এনে দাও, আমি নবী ঘোষণা করলাম রে, চন্দ্র এবং সূর্য তোমাদের পক্ষে আমি রসুলের হাতে এনে দেওয়া যেমনি ভাবে অসম্ভব, ঠিক তেমনি ভাবে কালেমার মিশন বন্ধ করাও আমি রসুলের পক্ষে অসম্ভব। এমনি মক্কার লোকেরা কও, মুহাম্মদ এত বড় অফার দিলাম, তুমি তো দেখা যায় মিয়া পাগল, নাউজুবিল্লাহ কোন এইরকম অফার কি কেউ ছেড়ে দেয় নাকি? নেতৃস্থানীয় আসন দিলাম, তুমি গ্রহণ করলা না, তুমি তো আসলে পাগল। আল্লাহর পয়গাম্বর এরকম লোভের মধ্যে, এরকম অর্থ সম্পদ, নেতৃস্থানীয় আসন পাওয়ার লোভে কালেমার দাওয়াত বন্ধ করেন না। তার কারণ হয়েছে এই কালেমার দাওয়াতের মিশন আল্লাহর পয়গাম্বরকে কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গাম্বরকে বলেন, নবী হে, আপনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করুন। বেঈমান কাফেররা তারা আমার কালেমা গ্রহণ করুক বা না করুক, আপনি দাওয়াত দেন। আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আমি আল্লাহ কারে হেদায়েত দান করব, এটা আমি আল্লাহর কাজ। ও নবী চলুন, আপনি দাওয়াত দেন। বেঈমান কাফেররা আপনার উপর জুলুম নির্যাতন যদি করতে চায়, আমি আল্লাহ শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। চিল্লায় এখন ঠিক কিনা? কারো ব্যক্তির জন্য, কোনো ব্যক্তির জন্য যদি আল্লাহ যথেষ্ট হয়ে যান, তার কি আর কিছু লাগেনি? আর একটু জোরে কোন, যেখানে আল্লাহ সবকিছু, আল্লাহ যেহেতু সবকিছু করেন, আল্লাহ সবকিছুর মালিক, আমার আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ রব, আমি আল্লাহ আপনার সব। জোরে এখন ঠিক কিনা? আমার প্রাণের বাপ আল্লাহ পাক রব্বুল আমিন তার পয়গাম্বরকে বলেন, নবী হে, বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে গালি দেয়, ওগো নবী আপনি কষ্ট নিয়েন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। গোটা পৃথিবীর সমস্ত বেঈমানরা যদি আপনার রাসূলের বিরুদ্ধে চলে যায়, আপনি টেনশন নিয়েন না, আপনি দুঃখ নিয়েন না। নবী গো আমি আল্লাহ কি আপনার জন্য যথেষ্ট না? ও নবী, দুনিয়ার জীবনে যত নবী রাসূলরা এসেছেন, সমস্ত নবী রাসূলরা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করেছে। ও পয়গম্বর শুনুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। আদম পয়গম্বর আকাশের দিকে তাকায়া কান্নাকাটি করেছে, একমাত্র উদ্দেশ্য হয়েছে মহান আল্লাহকে রাজি এবং খুশি করা। শুধু তা নয়, নূহ পয়গম্বর এই পৃথিবীর জমিনে 950 বছর দাওয়াত দিয়েছেন, একমাত্র উদ্দেশ্য হয়েছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। শুধু তা নয়, আল্লাহর একজন পয়গাম্বর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহকে রাজি খুশি করবার জন্য আগুনের ভিতরে জব দিয়েছে, সন্তান কুরবানি দিয়েছেন, স্ত্রী এবং বিবি বাচ্চাকে এমন জায়গাতে নির্বাসন দিয়েছেন যেই জায়গাতে তরুলতা, বৃক্ষ, লতা পাতা, ফল নাই, ফল ফুট নাই, পানি নাই, মানব থাকবে দূরের কথা, দানব নাই, খাবারের জন্য কোনো ফল ফুট নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই। আল্লাহর পয়গাম্বর এমন নিরন ভূমিতে রেখে যেই মুহূর্তে সামনের দিকে রওনা শুরু করেছে, এই অবস্থায় উনার স্ত্রী ডেকে বলে, স্বামী হে, আপনি তো আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর, আপনি ইব্রাহিম পয়গাম্বর, আপনি তো এমন নিষ্ঠুর হতে পারেন না, আমাকে এমন নির্জন জায়গায় রেখে যাবেন, এটা হতে পারে না। আপনি বলেন না, আপনি কি কার জন্য এমনটা করছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে দা আঙ্গুলটা উঠাইয়া ইশারা দিয়ে বুঝাইতে চায়, ওই স্ত্রী রে, আমি আমার নিজের ইচ্ছাতে নয়, আমার আল্লাহ আদেশ করেছে, আমার আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য আমি ইব্রাহিম তোমাদেরকে এমন নির্জন জায়গায় রেখে যাচ্ছি। আমার প্রাণের ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধিক পরীক্ষা দিয়েছে, একমাত্র উদ্দেশ্যই হয়েছে মহান আল্লাহকে রাজি এবং খুশি করা। শুধু তা নয়, আল্লাহর একজন পয়গাম্বর নাম হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গাম্বর
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর পর্যন্ত জেলের ভিতরে অবস্থান করেছেন। কোন কোন বিবরণে পাওয়া যায় 7 মাস পর্যন্ত, কোন কোন বিবরণে পাওয়া যায় 7 দিন পর্যন্ত জেলের ভিতরে অবস্থান করেছেন। একমাত্র উদ্দেশ্য হয়েছে মহান আল্লাহকে রাজি এবং খুশি করা। শুধু তা নয়, আল্লাহর একজন পয়গাম্বর নাম হয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গাম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ লক্ষ্য করে বলেন, ও জাকারিয়া নবী শুনো, এই মুহূর্তে তোমাকে কোরাতের মাধ্যমে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। জাকারিয়া নবী রে, এই মুহূর্তে যদি তুমি উফ শব্দ করো, শুনো আমি আল্লাহ তোমার প্রতি রাগ হয়ে যাব। আমার ভাই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোরাতের মাধ্যমে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, আমার আল্লাহ জাকারিয়া নবীকে যখন হুঁশ করে দিলেন, এবার জাকারিয়া নবীকে যখন কোরাতের মাধ্যমে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, মুহূর্তের জন্য একটু উফ শব্দ পর্যন্ত করেন না। একমাত্র উদ্দেশ্যই হয়েছে মহান আল্লাহকে রাজি এবং খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, নবী হে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি মহান আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য চেষ্টা করেছি। আর আমি স্বয়ং আল্লাহ আপনি রাসূলকে রাজি এবং খুশি করবার জন্য আপনার চেহারা দিকে তাকায় থাকি। আপনার চেহারা যদি মলিন দেখি, ওগো নবী আপনার চেহারার মধ্যে হাসি ফোটানোর জন্য বারবার কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে, সূরাগুলি নাজিল করে ওগো নবী আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। শুধু তা নয়, আপনার বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধ আচরণ করতে চায়, তাহলে আমি মহান আল্লাহ হইলাম আপনার 24টা ঘন্টার পাহারাদার। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ঠিক কিনা জোরে কোন? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তোরে। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তোরে। সবারই সব রূপ মহান আল্লাহ, সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছেন ঢেলে। যা আমি দেখতে চাই, যা আমি ধরতে চাই, যা আমি দেখতে চাই, যা আমি ধরতে চাই, হৃদয় মাঝে তবু মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আমার পরের বাইরে করে দেখুন, মহান আল্লাহ তার পয়গম্বরকে বলেন, ওগো নবীজি মক্কার বেঈমান কাফেররা আপনারে পাগল বলে, আপনাকে পাগল যখন বলে আপনার কষ্ট হয়। নবী গো আপনি কষ্ট নিয়েন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আমি রব, আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহর পয়গম্বরকে যখন রসুলের উপরে জুলুম নির্যাতন চলে, রসুলকে তারা যখন পাগল বলে গালি দেয়, মানুষের কাছে প্রচার প্রসার করে মক্কার জমিনে একটা পাগল আছে, এইরকম ভালো মানুষের পক্ষে যখন প্রচার প্রসার করে আল্লাহ নবীর কষ্ট হয়।
আল্লাহর নবীর কষ্ট হয়, প্রচার প্রসার যখন করে আল্লাহর নবীর মধ্যে আঘাত লাগে। আমার আল্লাহ এবার রসুলের শানে আল্লাহ জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল রে যাও আমার পয়গম্বরের কাছে আয়াত নিয়ে যাও, আমার রসুল যেন কষ্ট না পায়। আমার আল্লাহ জিব্রাইলকে প্রেরণ করলেন, জিব্রাইল আগমন করলো, আল্লাহর পয়গম্বরের কাছে এসে হাজির হয়ে গেল। ওগো নবী, মহান আল্লাহ আমি জিব্রাইলকে এই মুহূর্তে আপনার কাছে প্রেরণ করেছি। ওগো নবী, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আটুর আওয়াজ বাড়ে কোন আল্লাহু আকবার। আমার পানের বাইরে লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ নুন নাজিল করলেন, নুনের কসম আল্লাহ করলেন, আল্লাহ কলমের কসম করলেন, মায়াস্তুরনের কসম করলেন। আল্লাহ সূরা কলম নাজিল করে তার পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, নবী হে, আমি আল্লাহ একটা দুইটা নয় তিনটা জিনিসের কসম করলাম। আমি আল্লাহ নুনের কসম করলাম, আমি আল্লাহ কলমের কসম করলাম, আমি আল্লাহ মায়াস্তুরনের কসম করলাম। তিনটা জিনিসের কসম করে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, ওগো নবী, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। যার উপরে তার রবের দয়া আছে, যার উপরে তার রবের অনুগ্রহ আছে, সে কোনো দিন পাগল হতে পারে না। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে স্পষ্টভাবে জানা দিলাম, নবী আপনি পাগল হতে পারেন না। আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, আপনি পাগল না। আমার আল্লাহ নুনের কসম করলেন, আমার আল্লাহ কলমের কসম করলেন, আমার আল্লাহ মায়াস্তুরনের কসম করলেন। নুন মানে আমার আল্লাহ কিসের কসম করেছেন? তাফসীর কারকগণ লিখে, নুন মানে আমার আল্লাহ দোয়াতের কসম করেছেন। দোয়াত এটা এখন পাওয়া যায় না, দোয়াতের কসম করেছেন। নুন মানে তাফসীরে মাঝারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছে, নুন মানে আমার আল্লাহ কিসের কসম করলেন? নুন মানে আল্লাহ ওই মাছের কসম করেছেন, যেই মাছের উপরে আল্লাহ তামাম পৃথিবীর ভার রেখে দিয়েছে। আমার প্রাণের বারা, আল্লাহ পাক রব্বুল আমিন এই আসমান জমিন সৃষ্টির পূর্বে, আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করলেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ কলম সৃষ্টি করলেন। এই কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে আদেশ করলেন, উক্তুব, ও কলম তুমি লেখো। কলম কয় মাদা আক্তুব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কলম আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিকুল আমি আল্লাহ সৃষ্টি করেছি করব, সমস্ত সৃষ্টিকুলের ভাগ্য তুমি লিপিবদ্ধ করে ফেলো। আমার ভাই, কলমকে আল্লাহ অর্ডার করেছেন, কলম আমাদের সহ সমস্ত সৃষ্টিকুলের ভাগ্য কলম লিপিবদ্ধ করেছে। এরপরে কলম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি সব কিছু লিপিবদ্ধ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্ত আসমান জমিন সৃষ্টি করলেন। এটা সৃষ্টি করার পরে এবার এই পৃথিবীর ভারকে বহন করবে। সেই জন্য আমার আল্লাহ এবার একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করলেন। এই ফেরেশতার কাঁধের উপরে আল্লাহ তামাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছেন। তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ
পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে বলেন, আল্লাহ এই পৃথিবীটাকে আল্লাহ সর্বপ্রথম একজন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহ রেখে দিয়েছেন। এবার এই ফেরেশতার ভার কে বহন করবে? সেই জন্য আমার আল্লাহ একটা 4 পায়ের জন্তু বা জানোয়ার গাভী আল্লাহ সৃষ্টি করলেন। এই গাভীর উপরে আল্লাহ তাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছেন। এবার এই গাভীর ভার কে বহন করবে? সেই জন্য আমার আল্লাহ একটা বিশাল বড় পাথর আল্লাহ সৃষ্টি করলেন। এই পাথরের উপরে তাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছে। এবারে পাথরের ভার কে বহন করবে? সেই জন্য আমার আল্লাহ একটা বিশাল বড় মাছ আল্লাহ সৃষ্টি করলেন। আর এই মাছের উপরে তাম পৃথিবীর ভার আল্লাহ রেখে দিয়েছে। আমার প্রাণের বাইরে লক্ষ্য করে শুনুন, আল্লাহ তাম পৃথিবীর ভার মাছের উপরে রেখে দিয়েছে। আল্লাহ বলেন, নবী গো নুনের কসম করলাম। নুন মানে আল্লাহ ওই মাছের কসম করেছে যে মাছের উপরে আল্লাহ তাম পৃথিবীর ভার রেখে দিয়েছেন। 2 নম্বরে বলেন কলমের কসম করলাম। কলম মানে আল্লাহ ওই কলমের কসম করেছেন। কোন তাফসীর কারকগণ বলে কলম মানে সাধারণ কলমও হতে পারে, সাধারণ কলমের কসমও আল্লাহ করতে পারে। আবার আল্লাহ প্রসিদ্ধ মত অনুসারে কলম মানে ওই যে আল্লাহ 50,000 বছর পূর্বে কলম সৃষ্টি করেছিলেন, ওই কলমের কসম আল্লাহ করেছেন। আল্লাহ নুনের কসম করলেন, কলমের কসম করলেন, মা ইয়াস্তরুনের কসম আল্লাহ করলেন। মা ইয়াস্তরুন মানে কি? মা ইয়াস্তরুন মানে হয়েছে মুআজ্জাজ সম্মানিত ফেরেশতার কসম করলেন, অথবা যে সমস্ত ফেরেশতারা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছে ওই ভাগ্যের কসম আল্লাহ করে জানা দিলেন, নবী মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আমি আল্লাহ স্পষ্টভাবে জানা দিলাম আপনি কোনদিন পাগল না। সমস্ত বেঈমান কাফিররা আপনাকে পাগল বলে গালি দেয়, আমি আল্লাহ জানা দিলাম নবী গো আপনি পাগল হতে পারেন না। আমার আল্লাহ বললেন নবী আপনি পাগল না। এরপরে আমার আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন ওগো নবী আমি আল্লাহ আপনার জন্য রেখেছি অশেষ পুরস্কার। সুবহানাল্লাহ। কোন পাগলের জন্য পুরস্কার থাকেনি? কোন পাগলের পুরস্কার দেননি আপনারা? আল্লাহ তার রাসূলকে পুরস্কার দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে আল্লাহ তার রাসূলকে পুরস্কার দিলেন। আচ্ছা রাসূল যদি বলেন, আল্লাহ যদি তার রাসূলকে বলেন ওগো নবী আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম আপনি পাগল না, তাহলে গোটা পৃথিবীর সকল বেঈমানরা মিল্লা যদি কয় আমার রাসূল পাগল, সত্য কার কথা? আমার আল্লাহর কথা সত্য। একজন ব্যক্তিকে যদি আমার আল্লাহ কয় লোকটা খারাপ, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিল্লা যদি কয় লোকটা ভালো, কার কথা সত্য? আল্লাহর কথা সত্য। আমার আল্লাহ রাসূলকে জানা দিলেন নবী আমার আপনি পাগল না। গোটা মক্কার বেঈমান কাফেররা আপনারা পাগল বললে কি হবে? আমি আল্লাহ ডিক্লেয়ার দিলাম আপনি পাগল না, এমনকি আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনাকে আমি আল্লাহ পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। শুধু পুরস্কৃত করব এইখানেই শেষ নয়, আল্লাহ এবার সার্টিফিকেট দিচ্ছেন। সার্টিফিকেট আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করছি। সুবহানাল্লাহ। আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত অধিষ্ঠিত আছেন। মহান চরিত্র তাফসীর কারগণ চরিত্রের 3টা কোয়ালিটি 3টা ব্যাখ্যা করেছেন। চরিত্র কয় প্রকার? 3 প্রকার। যেরকম কয় প্রকার? তাফসীর কারগণ বলেন চরিত্র 3 প্রকার। এক প্রকার হচ্ছে আখলাকে হাসানা, আরেক প্রকার হচ্ছে আখলাকে কারিমা, আরেক প্রকার হচ্ছে আখলাকে আযীমা। এই 3 প্রকার। আখলাকে হাসানা হচ্ছে ভালো চরিত্র। যেরকম কেমন চরিত্র? খুলুকে হাসান, ভালো চরিত্র। ভালো চরিত্র কারে কয়? যেমন মনে করেন আপনারা এই নোয়াগাঁওর মানুষ, এক যুবক
আরেকটা যুবকরে 100 পাওয়ারি ওজনে একটা তাপ্পড় মেরে দিয়েছে। কয়শো পাওয়ারি ওজনে? 100 পাওয়ারি ওজনে একটা তাপ্পড় মারছে। তাপ্পড় খাওয়ানোর পরে একটা যখন মারছে, হে করে তুই আমার এত ওজনে একটা তাপ্পড় মারলি, তাইলে আজকে তুই মারছস হাতে, আমি তোর লাঠি দেয়া, কথা ঠিক কিনা? আপনাদের কি মনে হয় একজনের যদি আরেকজন তাপ্পড় মারে হে একবার লাঠি লিয়া বাইর, কথা ঠিক কিনা? এই যদি একটা মারে তাহলে পাশের উপর 10টা মারে, কথা ঠিক কিনা? একলা মারলে তার গোষ্ঠী লিয়া বাইরে জায়গা আছে না নাই? এখন খুলুকে হাসান ভালো চরিত্র কারে কয়? ভালো চরিত্র হচ্ছে একটা থাপ্পড় মারে তাহলে পাল্টা রিপিট ও 100 পাওয়ারি ওজনের একটা থাপ্পড় মারবে, বলন মারবে না। অর্থাৎ সমান সমান 100 পাওয়ারি ওজনে আর 1 পাওয়ারও বাড়াইবে না, সমান সমান ওজনের থাপ্পড় মারবে। এটা হচ্ছে ভালো চরিত্র। হে একটা মারছে, ও একটাই মারছে, যতটুকুন ওজনে মারছে ততটুকুন ওজনে ও পাল্টা মারছে, বলন মারে নাই। এটা হচ্ছে খুলুকে হাসান, এটা ভালো, যথেষ্ট ভালো চরিত্র আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে খুলুকে কারীম, অর্থাৎ সে মারছে ঠিক কিন্তু এই লোকটা পাল্টা মারে নাই, বরং তারে মাফ করে দিছে। সুবহানাল্লাহ না, এইটা হচ্ছে খুলুকে কারীম। এই মাফ করার চরিত্র আমার মধ্যে আসেনি, নাই। মাফ করবো কি? মাফ করার দিন শেষ। তুই একটা মারছস, ল হয় ডালবি ল, ঠিক কিনা? কিন্তু চরিত্রের মধ্যে এইটা খুলুকে কারীম। আমরা আমাদের আদর্শ অর্জন করি রসুলের কাছ থেকে, ঠিক কিনা? রসুল আমাদের আদর্শ, নাকি কোন সিনেমার নায়ক? এই কোন এই যুবক ভাই, এই যুবক কে কে আছেন? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, মুরব্বি হাত তুললেন না, যুবক। ঠিক আছে আমার ভাই যুবক। এই যুবকদের বলেন তো দেখি, আমাদের আদর্শকে, কার আদর্শ আমরা গ্রহণ করি? রসুলের আদর্শ নাকি সিনেমার নায়ক শাহরুখ খান, সালমান খান? তাইলে ওই যে শাহরুখ খানের যেমনি চুল কাটে, আপনি ওইরকম চুল কাটেন। সে যে স্টাইলের গেঞ্জি আর জাঙ্গা কি প্যান্ট পরে, আপনি এইটা পরবেন কেন? আমাদের আদর্শ হচ্ছে রসুল থেকে নিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তোমাদের জন্য রসুলের কাছে উত্তম আদর্শ নমুনা রাখছেন, ঠিক কিনা? আমরা আদর্শ নেব রসুলের কাছে, কারণ আমরা মুসলমান ইমানদার। যেরকম ঠিক কিনা? বেঈমান কাফিরদের সঙ্গে যদি কখনো আমাদের যুদ্ধ লেগে যায়, এমন পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, বেঈমান মুনাফিক মুশরিকদের সঙ্গে যদি আমাদেরকে অনেক সময় ইসলামের জন্য, দিনকে টিকে রাখবার জন্য যদি বেঈমান কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে হয়, তাহলে যুবক ভাই যারা আছেন, আমার ভাইরা, ওয়াদাবদ্ধ হতে হবে দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য। আগেই কোরআনকে এই পৃথিবীর জমিনে সমুন্নত করবার জন্য নিজের শরীরের প্রত্যেকটা রক্ত বিলীন করে দিতে রাজি আছেন কে কে? আল্লাহ হাত উঠে আল্লাহকে দেখা। দিনের জন্য আমাদের প্রাণ একমাত্র দিনের জন্য নিবেদিত, ঠিক কিনা? আমার ভাইরা, রসুলের চরিত্র মহান চরিত্র, খুলুকে হাসান বা খুলুকে কারীম নয়। আল্লাহ বলেন আপনাকে মহান চরিত্র দান করলাম। সুবহানাল্লাহ কোন আল্লাহ মহান চরিত্র, আপনি তো মহান চরিত্র। এই মহান চরিত্র সকলের পক্ষে সম্ভব না। মহান চরিত্র কারে কয়? অর্থাৎ এমন চরিত্র যে লোকে আপনারা তাপ্পড় মারছে, তারা আপনি ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে শেষ নয়, বরং পরে তার হাত ধরে বলতেছেন, ভাই যেই হাত দিয়ে আপনি আমার মারছেন, এই হাত কষ্ট পাইছেন নি। এটা হচ্ছে মহান চরিত্র। কেউ হাতায় দিবে, ফালদা মারলে কেউ হাতায় দেয়, মাফ করে শেষ, তারপরে আবার হাতায় দিতে হয় যে ভাই আপনি আমাকে মারছেন। এটা হচ্ছে মহান চরিত্র। এই মহান চরিত্রে আমরা হয়তো যাইতে পারি নাই, কিন্তু খুলুকে হাসান, খুলুকে কারীম আমাদের মধ্যে আছে না নাই? ইমানদার হিসেবে এই 3 ক্যাটাগরির কোনো একটা ক্যাটাগরি আমাদেরকে অর্জন করতে হবে। যেরকম ঠিক কিনা? আমার ভাই রসুল যে মহান চরিত্র ছিল, কেমন চরিত্র, একটা এক্সাম্পল দেই। আমার রসুল মক্কার জমিনে যখন রসুল মাঝে মধ্যে নামাজ পড়তে যেতেন বাইতুল্লাহ চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। কার কাছে? সে কিন্তু রসুলকে নামাজ পড়ার জন্য দেয় না। চাবি মুহাম্মদ, তুমি মক্কার মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি করছো, বাপ আর ছেলের মধ্যে ঝগড়া বাঁধায় দিছো, মা সন্তান থেকে আলাদা, সন্তান মা থেকে আলাদা, ভাই ভাই থেকে আলাদা, তুমি আবার চাবি খুঁজো, চাবি দেওয়ান যাইতো না। রসুলের নিষেধ করে আলেছে। আমার রসুল দারুণ বেতা পেয়েছে অন্তরের মধ্যে। আমার প্রাণের ভাই, মক্কার মধ্যে রসুলের জন্মভূমিতে আল্লাহর পয়গম্বর
খানায় কাবার দিকে তাকায় থাকে। খানায় কাবার মধ্যে রাসূল নামাজ পড়বে। এবার খানায় কাবার চাবি উসমান ইবনে তালহার কাছে রয়েছে। আল্লাহর পয়গম্বর উসমান ইবনে তালহারকে লক্ষ্য করে বলেন, ও উসমান, একটু খানায় কাবার চাবিটা দাও না, আমি রাসূল 2 রাকাত নামাজ পড়বো, আমার প্রভুর সামনে আমি দণ্ডায়মান হব। উসমান ইবনে তালহা পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, তুমি এখন নিজের নবী বলে দাবি করো। ওরে মুহাম্মদ, শুনো, তুমি মক্কার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেছো, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায়া দিছো, মা সন্তান থেকে আলাদা করেছো, সন্তান থেকে মাকে আলাদা করেছো। ও মুহাম্মদ, সরে যাও, তোমাকে কিন্তু খানায় কাবার চাবি দেব না। আমার ভাইয়ের ভাই আল্লাহর পয়গম্বর দারুণ বেতা পেয়েছে, মক্কার মধ্যে জন্ম, কিন্তু খানায় কাবায় নামাজ পড়তে পারেন না। আল্লাহর পয়গম্বর উসমান ইবনে তালহাকে লক্ষ্য করে বললেন, ওরে উসমান, শুনো, তুমি যদি খানায় কাবার চাবি যদি নাও দাও, শুনো, ওই চাবি আর বেশি দূর নয়, কিছুদিনের ভিতরে মহান আল্লাহ এই খানায় কাবার চাবি আল্লাহ আমি রাসূলের হাতে দান করবে। আমার আল্লাহর পয়গম্বর যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরতের পর কয়েক বছর পরে যখন মক্কা আল্লাহর নবী বিজয় করলেন, মক্কা যখন বিজয় করলেন, বিজয় করার পরে এবার মক্কায় প্রবেশ করলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, উসমান ইবনে তালহাকে আমার সামনে এনে হাজির করো। এবার একজন দূত উসমান ইবনে তালহাকে আনবার জন্য যায়, যে দেখে দরজা ভিতর থেকে লাগানো, দরজা ভিতর থেকে লাগানো, কারণ এখন মক্কা বিজয় হয়ে গেছে, দরজা ভিতর থেকে লাগানো। আল্লাহর পয়গম্বর রে ওই যে চাবি দিছিল না, মনে আসেনি? চাবি দেয় নাই, এখন তো মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীকে প্রেরণ করলেন, যাও উসমান ইবনে তালহার কাছ থেকে উসমান ইবনে তালহাকে আমি রাসূলের সামনে হাজির করো, খানায় কাবার চাবি সহ উসমান ইবনে তালহা যেন আমার কাছে আসে। আল্লাহর নবী উসমান ইবনে তালহাকে আনার জন্য যখন পাঠাইলেন, একজন দূত যায়া উসমান ইবনে তালহার দরজার মধ্যে নক করলেন, ওরে উসমান, দরজা খুলো, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন, চলো রাসূলের দরবারে চলো। আমার প্রাণের ভাই উসমান ইবনে তালহা চিন্তা করলো, আল্লাহর নবী পাঠাইছেন, তাহলে এখন তো আমার গর্দান, আমার ফাঁসি হয়ে যাবে, কেননা মক্কার জমিনে আমি রাসূলের সঙ্গে বড় বেয়াদবি করেছি, রাসূলের সঙ্গে অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না, আল্লাহর নবী অবশ্যই আমাকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দেবে। আমার প্রাণের ভাই, এবার দেখা যায় উসমান ইবনে তালহা এক কাইক আগায় আর 2 কাইক পিছায়, যে জায়গাটা 10 মিনিটে দাউন যায় এই জায়গাটা আধা ঘন্টা লেগেছে গা। উসমান ইবনে তালহা কিছু আগায় আবার পিছায়, যেতে যেতে আল্লাহর পয়গম্বরের সামনে যখন চলে যাচ্ছে, এমনি সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, উসমান ইবনে তালহা যখন হাজির হয়ে যাবে, উসমান ইবনে তালহার হাতে খানায় কাবার চাবি রয়েছে, মনে হয় এই খানায় কাবার চাবিটা আল্লাহর রাসূল আমি আবু বকরের হাতে দান করবেন, কারণ আমি আবু বকর রাসূলের শ্বশুর। যেরকম ঠিক কিনা? আমি আবু বকর যেহেতু রাসূলের শ্বশুর, অতএব রাসূল মনে হয় এখানে কাবার চাবিটা উসমান ইবনে তালহার কাছ থেকে এনে আমি আবু বকরের কাছে দিয়ে দিবেন। আবু বকর মনে মনে খুশি, এদিকে উমরও চিন্তা করে মনে হয় এখানে কাবার চাবিটা আমি উমরের হাতে আল্লাহর নবী দান করবেন, কেননা আমি উমরের দিনের কাজে, যুদ্ধ বিগ্রহের কাজে আমি উমরের ভূমিকাটা বড় আগেই রাখি। আল্লাহর নবী মনে হয় আমি উমরের হাতে খানায় কাবার চাবিটা দিয়ে দিবেন। আমার প্রাণের ভাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও মনে মনে চিন্তা করলেন, আমি তো আল্লাহর পয়গম্বরের জামাতা, মনে হয় আমাকে দান করবেন। এভাবে আলীও চিন্তা করলো। আল্লাহর পয়গম্বর এবার আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর রে, খানায় কাবার চাবি তুমি আবু বকরের হাতেও দেওয়া হবে না, তুমি উমরের হাতেও দেওয়া হবে না। ও উসমান শুনো, আলী শুনো, তোমাদের হাতেও দেওয়া হবে না। আমি রাসূল এখানে কাবার চাবিটা উসমান ইবনে তালহা আমি রাসূলের সামনে এনে হাজির করেছে। আমি রাসূল এখানে কাবার চাবি পুনরায় উসমানের হাতে দিয়া দিলাম।
উসমান ইবনে তালহা কয় কি ব্যাপার বুঝলাম না, আল্লাহর পয়গম্বর এই কাজটা করলেন কি? এটা দিদিকে খেলাফে ক্যাশ হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। রসুল আনলেন, হয়তো আমাকে ফাঁসি দিবেন, কিন্তু দেখা যায় উল্টারও চাবিটা আমার কাছে দিয়া দিলেন, বুঝলাম না। এবার উসমান ইবনে তালহা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ওগো নবীজি, এত সুন্দর চরিত্র, এত সুন্দর আদর্শ আমি উসমান কোথায় গেলে পাবো? আপনি একটু বলে দেন না। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উসমান ইবনে তালহা, এই সুন্দর চরিত্র, এই সুন্দর আদর্শ তুমি যদি পেতে হয়, ওরে উসমান, আগে কালেমার ছায়াতলে আসতে হবে। উসমান চুপ, আগে ইসলামের ছায়াতলে তোমাকে আসতে হবে। তুমি যদি কালেমা গ্রহণ করে নাও রে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, শোনো, এই চরিত্রের ফ্যাক্টরি হইলাম আমি রসুল, আমি মুহাম্মদ, এই মহান চরিত্রের ফ্যাক্টরি। ওরে উসমান, তুমি কালেমা পড়লে এই চরিত্র তোমার মধ্যে, এই আদর্শ তুমি গ্রহণ করবা। উসমান ইবনে তালহা কয়, ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে পড়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একটু আওয়াজ বাড়িয়ে কোন আল্লাহু আকবার। আমার ভাই শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা তরবারি হাতের মধ্যে নিয়া, আল্লাহর নবীর হাতে তরবারি, তরবারিটা হাতের মধ্যে নিয়া রাসূল একবার একটা মাঠের মধ্যে গেলেন। মাঠের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী এই মাঠের মধ্যে হঠাৎ করে আল্লাহর নবীর একটু ঘুম চলে আসলো। রাসূল ঘুমিয়ে গেলেন আর হাতের তরবারিটা একটা গাছের ডালের মধ্যে রেখে দিলেন। আল্লাহর নবী এবার একটু ঘুমাইবে, একটু আরাম করবে, কিন্তু রাসূলের পিছনে ইহুদির এক বাচ্চা, একটা ইহুদি রাসূলকে দূর থেকে টার্গেট করলো, আল্লাহর পয়গম্বরকে দূর থেকে টার্গেট করলো। উদ্দেশ্য হইল আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার প্রাণের ভাই, ইহুদি দীর্ঘক্ষণ পর্যন্ত রসুলকে পর্যবেক্ষণ করতেছে। আল্লাহর নবী হঠাৎ করে ঘুমিয়ে গেছেন। ইহুদি আস্তে আস্তে রসুলের দিকে আগাইতে লাগলো। রসুলের সামনে যখন চলে আসলো, লক্ষ্য করে তাকায় দেখে গাছের ডালের মধ্যে রসুলের তরবারিটা ঝুলন্ত রয়েছে। এবার ইহুদি রসুলের তরবারিটা হাতের মধ্যে নিল, আল্লাহর পয়গম্বরের সামনাসামনি দাঁড়ায় গেল। রসুলকে আবার লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, উঠো, দাঁড়াও, এবার বলো তো দেখি, আমি আমার কাছ থেকে তোমাকে কে রক্ষা করবে? এমনি আল্লাহর পয়গম্বর ইহুদির চেহারার দিকে তাকালেন। আল্লাহর পয়গম্বর ইহুদির চেহারার দিকে তাকায় জবাব দিলেন, ওরে ইহুদি, তুমি শোনো, তোমার মতো ইহুদির কাছ থেকে রক্ষার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আমার প্রাণের ভাই, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ইহুদিকে জবাব দিলেন, ওরে ইহুদি, আমার আল্লাহ তোমার মতো ইহুদির কাছ থেকে আমাকে রক্ষা করবেন। এমনি ইহুদি আল্লাহর নাম যখন শুনলো, আল্লাহর নাম, আল্লাহ শব্দটার উচ্চারণ শোনা মাত্র ইহুদির দেহের ভিতরে, শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। শরীরের প্রতিটি গামের, শরীরের প্রতিটি পশমের গুড়া গুড়ায় ঘাম বের হইতে শুরু করলো, কাঁপতে শুরু করেছে। হাত যখন কাঁপতে শুরু করলো, হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেল, মাটির মধ্যে পড়ে গেল। তরবারি যখন মাটির মধ্যে পড়ে গেল, এমনি আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে তরবারিটা হাতের মধ্যে নিলেন। তরবারিটা হাতের মধ্যে নিয়া এবার ইহুদির দিকে তাক করলেন। ইহুদির দিকে তাক করে বললেন, ওরে ইহুদি, এবার বলো তো দেখি, আমি রাসূলের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? এবার যখন আল্লাহর নবী বিশ্ব নবী ইহুদির দিকে তরবারিটা ধরলেন, নবী লক্ষ্য করে বলেন, ওরে ইহুদি, এবার বলো, আমি রাসূলের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ইহুদি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কিন্তু লক্ষ্য করে দেখে কোনো মানুষ নাই। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরের দিকে মাথাটা নিচের দিকে বলে, ওর মুহাম্মদ, আপনি শুনেন, আপনি যদি এই মুহূর্তে আমাকে ক্ষমা না করেন, কেউ নাই আমাকে তোমার হাত থেকে রক্ষা করবে, কেউ নাই। তুমি যদি আমাকে ক্ষমা করো তবেই আমি ক্ষমা পেতে পারি। আমার ভাই, আল্লাহর নবী বিশ্ব নবী ইহুদিকে লক্ষ্য করে বললেন,
ওরে ইহুদি শুনো, আমি রাসূল দুনিয়াতে হত্যা করবার জন্য আসি নাই। আমি রাসূলকে আমার আল্লাহ আমাকে রহমত বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমি রাসূলকে জগতের জন্য রহমত বানায় পাঠাইছেন। আল্লাহ তো নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে ইহুদি যাও, আমি রাসূল তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদি মারবার জন্য আসছে, কিন্তু মারতে পারে নাই। আল্লাহ রাসূল সুযোগ পাইছেন কিনা? আরে তুই আমার জানে মারতে চাইছিলি, এখন ল তোরে জানে মাইরা লাইতাম, ঠিক কিনা? আমরা হইলে এটাই করতাম, কিন্তু আল্লাহ রাসূল বললেন যাও, তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোন বিগো হেরা আপনারা পাগল কয়, আমি ঘোষণা দিলাম আপনি পাগল না, আপনি তো পাগল না, আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমার ভাই কার চরিত্র কেমন এইটা জানতে গেলে, বুঝতে গেলে মুফাসসিরিন কেরামগণ চিন্তা করে দেখেন, তারা গবেষণা করে বার করছেন তিনটা পদ্ধতিতে বুঝুন যায়। প্রথম নম্বর হচ্ছে, ঘরের স্ত্রী যদি কয় তার স্বামী ভালো, আসলেই ভালো, কথা বলা ঠিক কিনা? আপনার বউ যদি কয় আমার স্বামী বড় ভালো, মানে বউ কিন্তু সহজে ভালো কইতে রাজি না, কথা বলা ঠিক কিনা? বউ স্বামীর ভালো কইতে রাজি না, এটা কইলে বউ কেমন কেমন লাগে, এই জন্য কইতে রাজি না। এক ফিরসাব চিন্তা করলো, বউ আমার ভালো কয় না, আমি এত বড় ফিরসাব, এরপর আমার বউ আমার ভালো কইতে রাজি না। ফিরসাব চিন্তা করলো, আল্লাহ একটা কেরামতি দান করেন। আল্লাহ করে দান করলাম যা। এখন কেরামতি পাইয়া ফিরসাব মারছে আকাশটা উড়াল মারছে, যখন বউ দেখছে, দেখার পরে আকাশে তো উড়াল মারছে। বিকালবেলা কয়, এই আকাশে যে উড়াল মারছে একজন দেখছো নি? হর দেখছি, লোকটা পুরো কামেল মানুষ, পুরো ফরেজগার মানুষ, আকাশটা উড়াল মাইরে লাইছে। হে কয় এটা আমি ছিলাম। ও এর লাগে একটু বাঁকায়া উড়াল আমার দোষ কি জানি যায় না। আমার ভাই বেটা চিন্তা করলো যে বউয়ের কাছে কেমনে একটু ভালো যায়, বউরে একটু দামি দামি মাছ খাওয়াই তুইব, ঠিক না? মাছের দেশের মানুষ যা চিন্তা করলো আমার বউরে ভালো মাছ খাওয়াই তুষ্ট তুইব। এখন বেটার বাতি জানছে মাছ, চাষা একদম হাওড়ের একদম খাঁটি মাছ লইছি। বাতিজা দেখি মাছ দেখে ওটা চিন্তা করলো এই মাছটা নেওয়ার দরকার, বউ কিছু হইব। কিছু কিছু বউ আছে একটু হিসাবি, আছে না নাই? আবার কোন কোন মহিলা আছে বে হিসাবি, আছে না নাই? এখন হিসাবি বেরি চিন্তা করছে এই মাছটা 7,000 কিনে আনছে। কই আপনি এটা কি করলেন? এই মাছটা 7,000 কিনে আনছেন, 7,000 এটা মাছটা ফিরত দেন, টাহাটা লইয়ান। বেটা বাতিজা বড় গর্ব করে লইয়েছে, আমি তো পয়সাওয়ালা কম না, 7,000 মাছ বেচালাইছি না, দাও হানিছে নি গক মাছটা রাইন দাও খেয়ালাই। বেটা কোন বউ কই না মাছ ফিরত দেন, বহুত মাছ খাইছি, আর টাহাটা ফিরে আনি আসে। কেমনে আনবো? একটা বুদ্ধি দিয়ে শুনেন। এখন বেটা বুদ্ধি দিছে, কি দিছে? আপনি আপনার বাচ্চাদেরটা কিনে জিগাইবান, তুই যে মাছটা দিছস মাছটা বেডা না বেডি? কই বাচ্চা যদি কই মাছটা বেডা, আপনি কইবেন আমি বেডা মাছ খাই না, আমি বেডি মাছ খাই। আর যদি কই বেডি, তাইলে আপনি কইবেন আমি বেডি মাছ খাই না, আমি বেডা মাছ খাই। দুটো দিকে একটা কইবেন। কই তাইলে ঠিক আছে, বউ আমার বুদ্ধি আছে, ঠিক কিনা? হ্যাঁ বেটা কই বউ বুদ্ধি আছে। এখন চিন্তা করলো, ওই বাতি যা এদিকে আসো, নিজে মাছটা দিছ রে বাপ, টাকা পয়সা বড় বিষয় না, মাছটা যে দিস, মাছটা বেডা মাছ না বেডি মাছ? হে কো চাচা আমার মাছ এটা বেডাও না বেডিও না। চাচা কি জবাব দিল, এটা তো আশাই করছিলাম না। দন্যে আরো 7,000 কুশুইয়া দিছে, আরো কয় হাজার, তাহলে আগে 7 এখন 7 কয় হাজার হইল 14,000 দিয়া কো যা বাড়ি যা। এখন বাড়ি যাইতেছে, ওই 7,000 টাকা লইয়া যখন বাড়ি যাইবো, এমনি কিছু কুচাটা নিচে পড়াছে, নিচে যখন পড়ছে বাতিজা চিন্তা করলো এটা তুই যেতাম কাল লাগিয়া তুইয়া যাইগা, এটা আবার লইছে নিচ থেকে লোনের সময় চাচার বউ এর সাচ্চা আবার দিক খেলাইছে দূর থেকে, ডাক দেখো তুমি খারে টাকা দিছো, এরা আবার টেকা দিলেন কেন? হে যে জব দিছে আমি আর 7,000 দিয়ে দিছি। আচ্ছা দিছো ভালো কথা, কিন্তু এই যে মাটির পইরাছে গা, এটা আমরা চাকর চাকরানি কিছু অসহায় গরিব মানুষ আছে, হেরাও তো নিতে পারতো, মাটিরটা টেহাটা তুললা নিতে পারতো। এ যে আবার ফোরা টেহাটা আবার তুললা লয়ে গেল গা, ইলান পয়সাওয়ালা ইলন কৃপন হইছে। এইরকম মানুষের কাছে এইরকম মানুষের মাছ আমরা খাইতে চাই না, তার মাছ ফেরত দেন, টাকাটা লইয়া আসেন। এখন কয় বাতিদা আসো, 2-4টা টাকা নিচে পড়েই গেছে জমিনে। ই টেহাও কি তোমার তুলন লাগে? এতগুলো টেহা দিছে, এটা কি পেট ভরে না?
পকেট ভরে না, 2-4-5 টাকা নিচে পইরাছে গা, এইটা আবার তুমি তুললা বাইরে লয়ে যাইতেছো গা। ফকির ফাকরার তো কিছু খাইতো কোন, ঠিক কিনা? নিচে পইরাটা যদি তুমি তুললা লইয়া যাও গা, তাহলে ফকির ফাকরারা কি পাইবো আর খাইবো? বাতিজা কয় চাচা আপনি নিজ হাতে টাকাটা দিছেন, কথা কোনা ঠিক কিনা? নিজ হাতে টাকাটা দিছেন, আর এই টাকাটা জমিনে ফুইরাছে গা, মাটির মধ্যে ফুইরাছে গা। আহা, টাকাটা মাটির পড়ছে, এখন কিছু মানুষে তার ফাও দিয়া উইরা বাইরা যাইবো, আপনার ইজ্জতের লস হইব, এর লাগে আমি লগালগ তুইলা লাইছি যাতে মানুষে না পারতো পারে। চাচা কই ঠিক হইতেছে, টাকাটা যদি পারতো তো আমার সম্মান যাইতো, কথা কোন ঠিক কিনা? কত নে আরো 7,000, কয় হাজার হইছে? 7,000 বাঁচাইতে গেছে কয় হাজার? 21,000, 3-7 21। দেখো তোর এই টাকা সবগুলো লইয়া বাড়ি যা, আর যাওয়ানোর সময় বাজারে একটু কইয়া যাস, বউয়ের কথা যে চলে বাদশার থেকে ফকির হইতে টাইম লাগতো না। এখন কোন তো দেখি বউয়ের কাছে ভালো হইতো, আবার ফকির হইবার বাদ ধরতেন নি না, পরামর্শ নিতে পারে। বউ ভালো বলবে তখন আসলে যদি প্রকৃতপক্ষে আপনি ভালো হন, ঠিক কিনা? আর প্রকৃত ভালো হলে প্রতিবেশীও ভালো কয়, ঠিক কিনা? এর জন্য মুফাসসিরে কেরামগণ বলেন, তার ঘরের বউ যদি ভালো কয়, প্রতিবেশী যদি ভালো কয়, আর যদি নিজের খাদিম থাকে, হ্যাঁ, তাই হে যদি ভালো কয়, তাহলে আসলে লোকটা কি ভালো। এখন যে ভালো না তার কি কেউ ভালো বলবে? ভালো বলবে না। এমনি যদিও সাফা সুফা বাইয়া কইলা ভালো, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, আসলে দেখ নামাজ পড়ে না কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত, গান দেখায় টাল, ঠিক কিনা? এই যে বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, এটা হাসা কথা না মিছা কথা? আর একটু যখন হাসা কথা না মিছা কথা? নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নি, সত্য না মিথ্যা? এই সত্য না মিথ্যা? এরকম টাটকা মিথ্যা কথা কে কে বলেন? হাত তুলেন তো দেখি। এরকম টাটকা স্লোগান কে কে দেন ভাই দেখি? আই সব না খাইয়া এই স্লোগানটা দে, সেটা না খাইয়া যাইয়া একটা চা খাইবো, খাইয়া সেটা টাটকা আমার নেতার চরিত্র, অথচ তার চরিত্র ঠিক নাই, নেতার চরিত্র সিদ্ধা। এমন টাটকা মিথ্যা স্লোগান রে ভাই সমাজে চলছে, কেমনে বাইরে মুখ দেয়া? এ ভাই বা পরে আবার কুলু করে নিয়েন, ঠিক কিনা? আমার ভাই এবার আসুন, তাইলে আমাদের চরিত্র গঠন করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা তার রাসূলকে এমন মহান চরিত্র দান করেছেন। আমার ভাই বেশি সময় নেব না, আপনাদের কষ্ট হচ্ছে। এটা মসজিদের সভা, এই ওয়াদা দিয়েছেন, কেউ কিন্তু যাইয়েন না। মসজিদের সভা, বেশি সময় নিব না, অল্প কিছু সময় আপনাদের সামনে আমার দরখাস্ত থাকবে। মসজিদের সভা, মসজিদ এটা কার ঘর? জোরে কোন তো? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর হাসরের মাঠে আমাদের সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? হাসরের মাঠে মসজিদ আমরা সাক্ষী হোক, এটা চাই কিনা? চাই। কারা কারা চান? হাত তুলেন তো দেখি। ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ। আমি একটা জিনিস দেখতে পারতেছি, এই নোয়াগার মুরব্বী যুবক, ঠিক আছে, চালক ইমানি চেতনা মোটামুটি আছে, জুস আছে, একটু হানা কোয়া কথা কিছু চলছে, চলবার মতন অবস্থা না। আমার ভাই, আমি প্রথম নম্বরে একটা হাত দেখতে চাই যে আল্লাহর ঘরের মধ্যে মসজিদে